নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন জানাবেন। আশা করি সবাই ভালোই আছেন। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ভাইয়ের বাড়িতে একটা ফুল ফুটেছিল অন্য কালারের। আজ দেখাবো আরেকটা কালার। খুব সুন্দর ফুটেছে, দেখুন ফুলটা খুব বেশি ফোটেনি, মাত্র দুটোই ফুটেছে। নিচের ফুলটা দেখুন খুব সুন্দর বড় হয়েছে আর টকটকে লাল কালারের, দেখতে খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম যখন এলামই ভাইয়ের বাড়ি ঘুরতে, তো একটু ফুলের ভিডিওটাও করে নিয়ে যাই। সেই ভিডিও করা আর খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি ভিডিও করে চলে যাব আমার ছেলে মেয়েকে রাখতে স্কুলে। এটা আমার প্রত্যেক দিনেরই কাজ, তাই একটু একটু তোলা। রোদ খুব সুন্দর উঠেছে আর মেঘলা আকাশ নেই, একদম দুদিন থেকে আকাশ একদম পরিষ্কার। তারপরে বাড়িতে এসে আমার টুকিটাকি কাজ সেরে আজ আমি যাব একটু বাইরে। বাইরে যেতে গেলে একটু হাতে টাইম নিয়ে যেতে হয়, তাই আমি আজকে খুব ব্যস্ত। তার ফাঁকেই আমার মনে পড়ে গেল যে কালকে ফুল গাছের গাছও কিনে নিয়ে এসেছি, একটু সারও কিনে নিয়ে এসেছি। তাই গাছগুলোকে যতটা সম্ভব কুড়ে রাখি, পরে বিকেলে আবার সময় হলে একটু সার দিয়ে দেবো। ফুল গাছও কিনে নিয়ে এসেছিলাম দুটো। আমি আবার বোকামি করে দুটো একই কালারেরই ফুল কিনে নিয়ে চলে এসেছি। ফুল একটা ছোট, একটা বড়, কিন্তু কালার মোটামুটি একই। এই দেখুন একটা গাছ, এটাকে গর্ত করে আমি মাটিতে পুঁতে দিয়েছি। আরেকটা আছে টবে, এটাকে এখনও লাগাইনি, ভাবলাম টবে আছে পরে লাগাবো। এই তো সার কেনাও আছে, বিকেলে দেবো, এখন আর টাইম হবে না, তাই এটাকে রেখে দিলাম। আর লঙ্কা জবা গাছটা অনেক বড় হয়ে গেছিলো, এত বড় হলে ফুলগুলো আর ঠিক হয় না, তাই ভাবলাম এটাকে একটু কেটে দিই। আবার নতুন ডাল হলে পরে ফুল ফুটবে, অনেকগুলো করেই ফুটবে, দেখতেও ভালো লাগবে, তাই ওটাকে কেটে দিলাম। লঙ্কা জবার মাঝে মাঝেই দেখিয়ে দিই। আমি পান লাগিয়েছিলাম, কিন্তু পান গাছগুলো এবছর আর ভালো হয়নি, অনেক দিন থেকে এক জায়গাতে আছে তো, তাই আর ভালো বাড়ছে না। দেখুন ওরা দেয়ালে উঠে যাচ্ছে। আর এক দুটো পানের পাতা কিন্তু খুব সুন্দর বড় বড় হয়েছে। আর এক দুটো পাতা একদমই ছোট ছোট হয়ে গেছে, বাড়েনি। আগে অনেক জায়গায় ছিল, কিন্তু এখন একটু একটু হয়ে গেছে, বাকি সব গাছগুলো মারাই গেছে, ভালো হয়নি। দেখুন পান পাতাগুলো কত সুন্দর, এক দুটো খুব বড় হয়েছে, খুব সুন্দর লাগছে। তারপরে দেখাবো আজকে আমি দুপুরে কি বানিয়েছিলাম, কারণ আমি সাধারণত দুপুরবেলাতে রান্নারই ছবি দিই। কি বানিয়েছিলাম সেটা দেখাই। দেখুন ভাত, আর তারপরে শিম ভাজতে দিয়ে ছেলে মেয়েকে স্কুলে যাবার পথে আমার এত তাড়াতাড়ি হয়ে গেছিলো, শিমগুলো পুড়ে গেছিলো আর আমি ধ্যান দিতে পারিনি, কড়াই চাপানোই ছিল। তারপর ছিল ফুলকপিতে বেগুন দিয়ে একটা সবজি, এটাকে হাফ করে গেছিলাম, আবার হাফ এসে ফিরে করলাম। তারপরে দেখাবো করেছিলাম ডাল, কারণ ডাল না হলে তো চলেই না, ভাতের সাথে একটু ডাল দরকার, তাই ডালটা বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম আমি টমেটোর চাটনি। টমেটোর চাটনি একটু না হলে হয় না, এখন টমেটোর সিজন, তার শীতকাল, তাই একটু বানিয়ে নিলাম চাটনি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি।